প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় আলো এর 118 পৃষ্ঠা থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পৃষ্ঠা 118, 2 নং সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কি? দ্বিতীয় প্রশ্ন, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে শুকনো কাগজে সূর্যের আলো ফেললে কাগজে আগুন ধরে যায় কেন, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, আর ও রশ্মিটির গতিপথ চিত্র এঁকে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, চিত্রে কোন রশ্মিটি সংকট কোণ তৈরি করে, ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কি? আলোকরশ্মি যখন প্রতিসরিত না হয়ে বিভেদ তল থেকে একই মাধ্যমে প্রতিফলনের নিয়ম অনুসারে প্রতিফলিত হয়, এই ঘটনাটি হল পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। দ্বিতীয় প্রশ্ন ছিল, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে শুকনো কাগজে সূর্যের আলো ফেললে কাগজে আগুন ধরে যায় কেন, ব্যাখ্যা করো। ম্যাগনিফাইং গ্লাস আসলে একটি উত্তল লেন্স। উত্তল লেন্স সূর্যের সমান্তরাল আলোকরশ্মিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে, যাকে ফোকাস বলে। যখন শুকনো কাগজে সেই ফোকাস বিন্দুটি রাখা হয়, তখন সূর্যের প্রচুর তাপশক্তি খুব ছোট স্থানে জমা হয়, ফলে কাগজের তাপমাত্রা দ্রুত হারে বেড়ে দাহ্য তাপমাত্রায় পৌঁছে যায় এবং কাগজে আগুন ধরে যায়। অতএব ম্যাগনিফাইং গ্লাস সূর্যের আলোকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে তাপ বৃদ্ধি করার কারণে শুকনো কাগজে আগুন ধরে যায়। তৃতীয় প্রশ্ন ছিল, আর ও রশ্মির গতিপথ চিত্র এঁকে ব্যাখ্যা করো। আর ও রশ্মির গতিপথ চিত্র এঁকে নিচে ব্যাখ্যা করা হলো। আর ও রশ্মির গতিপথ ও আর ড্যাশ। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। চিত্র থেকে দেখা যাচ্ছে পি কিউ আলোকরশ্মি ও পি ড্যাশ পথে এবং কিউ ও আলোকরশ্মি ও কিউ ড্যাশ পথে প্রতিসরিত হয়। ও কিউ ড্যাশ রশ্মিটি পানি ও বায়ুর বিভেদতল ঘেঁষে প্রতিসরিত হওয়ায় এক্ষেত্রে প্রতিসরণ কোণ এন ও কিউ ড্যাশ 90 ডিগ্রি এবং আপতন কোণ এন ও কিউ ড্যাশ সমান সমান সংকট কোণ, অর্থাৎ বায়ুর মাধ্যম কিউ কিউ ড্যাশ রশ্মির পর আর কোনো রশ্মি প্রতিসরিত হতে পারে না। কিন্তু পানিতে এন ও ড্যাশ কিউ এর চেয়ে বড় কোণে আলোকরশ্মি আপতিত হতে পারে। চিত্র অনুযায়ী আর ও রশ্মিটি আপতিত হওয়াতে এন ড্যাশ ও আর সংকট কোণ এন ড্যাশ ও কিউ এর চেয়ে বড়। এক্ষেত্রে আলোকরশ্মিটি বায়ু মাধ্যমে আর প্রতিসরিত হতে না পেরে বিভেদতল থেকে একই মাধ্যমে অর্থাৎ পানিতে ও আর ড্যাশ পথে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। একে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। অতএব আর ও রশ্মির গতিপথ হল ও আর ড্যাশ রশ্মি। সর্বশেষ প্রশ্ন ছিল, চিত্রে কোন রশ্মিটির সংকট কোণ তৈরি করে, ব্যাখ্যা করো। চিত্রে কিউ ও আলোক রশ্মি সংকট কোণ তৈরি করে। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল বরাবর চলে যায়, তখন ওই আপতন কোণকে সংকট কোণ বলা হয়। চিত্র অনুসারে পি ও আপতিত রশ্মির জন্য প্রতিসরিত রশ্মি হল ও পি ড্যাশ। কিউ ও আপতিত রশ্মির জন্য প্রতিসরিত রশ্মিটি হল ও কিউ ড্যাশ রশ্মি এবং এটি বিভেদ তল বরাবর প্রতিসরিত হয়েছে, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। চিত্রে এন ড্যাশ ও কিউ সংকট কোণ। চিত্রে এই কোণকে কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে।
চিত্রে কিউ ও রশ্মিটি সংকট কোণ তৈরি করে। এই ছিল 118 পৃষ্ঠার 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।